আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি, যেটা হচ্ছে নিউ যারা রাঁধুনি আছে তাদের জন্য সহজ একটা খিচুড়ি রেসিপি। তো আমি এখানে শুধু পোলাও দিয়ে রান্না করছিলাম, কোনো প্রকার গোশ ইউজ করিনি, বাট ট্রাস্ট মি এইটার স্বাদটা অ্যামেজিং ছিল, অনেক বেশি মজা ছিল। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টে হচ্ছে আমি কাটাকাটি করে নিতেছিলাম আমার পেঁয়াজ রসুন যা যা লাগবে। দেন হচ্ছে আমি চাল ধুয়ে নিছি। আমি এখানে 2 পট চাল নিয়েছিলাম, সরি 1.5 পট চাল নিছি। আর হচ্ছে হাফ কাপের মতো আমি এখানে ডাল নিছি। তো ওরকম 2 পটই হয়ে গেছে। তো দেন ভালো করে ধুয়ে নিছি। আর দেন হচ্ছে এর মধ্যে ডালগুলোকে দিয়েও সুন্দর করে ধুয়ে নিছি। আমি এখানে আন্দাজে দিছি, আপনারা চাইলে মেপেও দিতে পারেন। তো দেন হচ্ছে আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে যত মশলাপাতি আছে, তারপরে পেঁয়াজ কুচি, রসুন সব কিছু আমি এখানে আগে রেডি করে ফেলছি। আর এখন আমরা চলে যাব রান্নার মেইন প্রসেসে। তো ফার্স্টে হচ্ছে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। দেন তেলের মধ্যে শুকনো মরিচ আর পেঁয়াজ দিছি। এমন না যে শুকনো মরিচটাই দিতে হবে, আমার কাছে কাঁচা মরিচ অ্যাভেলেবেল ছিল না, এর জন্য শুকনো মরিচটা আমি ইউজ করছি। বাট শুকনো মরিচটাই বেশি মজা, কিন্তু আমাদের বাসায় তো সবাই একটু ঝাল কম খায় আমার শ্বশুরবাড়িতে। তো তারপরে হচ্ছে এটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি সব মশলাগুলো ইউজ করব। তো আমার মশলাগুলো আমি দেখাইছি যে একদম ডিপ ফ্রিজে ছিল, যেহেতু শক্ত ছিল, তো এবার পানি দিয়ে ধুয়ে ধুয়ে দিতেছিলাম, একটু গুঁড়ো করতেছিলাম, তারপরে হচ্ছে এবার ধুয়ে ধুয়ে দিতেছিলাম। তো রিয়াদ এগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিছিল। আর এই যে যে পানিটা আছে এর মধ্যে মশলাগুলোকে দিয়ে কষায় ফেলবো, ঠিক আছে? এক্সট্রা আর কোনো পানি ইউজ করব না। তো ফার্স্টে এটার মধ্যে আমি লবণ দিছি, দেন হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া ইউজ করছি। আর যা যা মশলা আছে, আমি এখানে মুরগির মশলা ইউজ করছিলাম একটুখানি। এটা তো কোনো এক্সট্রা কোনো গোশ বা কিছু দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে মশলাটার উপরেই বেস্ট করবে আপনার স্বাদ। তো এই কারণে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো মশলা দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে। তো তারপরে এটাকে খুব ভালো করে কষাই ফেলছি। আমি কিন্তু কষানোর উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট, অনেক বেশি ভালো লাগে আমার কষাইতে, কারণ প্রত্যেকটা রান্নারই কষানোর উপরে কিন্তু ডিপেন্ড করে রান্নাটা কেমন হবে। যদিও আমি অত ভালো রাঁধুনি না, তারপরে যতটুকু জানি অতটুকু আপনাদেরকে বলতেছি। তো দেন হচ্ছে আমি চালটাকে দিয়ে দিছি আমার যে মশলা ছিল তার মধ্যে। আর এই যে যে পানিটা, এটা হচ্ছে চালের মধ্যে যে পানিটা ছিল ওটাই পড়ছে, কারণ আমি যেহেতু একদম ইনস্ট্যান্ট রান্নাটা করতেছিলাম, চালটাকে আমি অনেকক্ষণ যাবত ঝরা দিয়ে রাখবো এরকমটা পারিনি। তো তারপর হচ্ছে এটার মধ্যে আমি আন্দাজেই পানি দিয়েছিলাম, কতটুকু দেওয়া যায় আসলে, যেহেতু ফার্স্ট টাইম রান্না করতেছিলাম। তো এই কারণে রিয়াদকে বলছিলাম যে তুমি একটু মানায় নিও যদি বেশি হয় বা কম হয়। তো তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিছি। গোশ দিয়ে সারা রান্না করছি, রাগ হয়েছে? হ্যাঁ, তো তুমি আমার আগে কেন কও নাই? হ্যাঁ, শেলি কি রাগ হয়েছে? এই মনু, এমো এই। তারপর আমি এখানে ঢাকনাটা খুলতে আসছি যে এটা কী অবস্থা এখন। তো এই তো হালকা হালকা ফুটতেছে, চালগুলো এখনও ফুটে নাই। তো এখন যখন আমি চালটা দেখতেছি, এখন হচ্ছে আমি চালটা বসানোর ঠিক 5 থেকে 7 মিনিট এর উপরে হবে না, তখন আমি আসার পর ঢাকনাটা খুলছি যে কী অবস্থা। তো এখন হচ্ছে একটু লাড়া দিয়ে আমি আবার ঢেকে দিব হওয়ার জন্য। এমো মাম মাম, এই তুমি চুচু টিভি দেখো? মা এমাজ 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 এমাজ, ইচ্ছা করে ডাক শুনে না। এমাজ, দেখছো কি দুষ্টু দুষ্টু। এমাজ, তুমি কি অ্যাংরি নাকি? তুমি অ্যাংরি বার্ড? এমো পিউডি কোথায়? পিউডি পিউডি পিউডি, কোথায় যাও তুমি? তো আরও 5 মিনিট পরে এসে আমি যখন ঢাকনাটা খুলছি, তো আমার চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমার খিচুড়িটা পুরোপুরি রেডি। তো ট্রাস্ট মি, এটা আমি মনে হয় 15 মিনিট লাগছে সর্বমোট, চালটা দেওয়ার পরে সেদ্ধ হইতে, পুরোপুরি খিচুড়িটা হয়ে যেতে। তো এখন হচ্ছে আমি গ্যাসটা অফ করে এটাকে ঢেকে রাখবো আরও প্রায় 10 মিনিটের মতো। দেন আমার খিচুড়ি পুরোপুরি রেডি, আর কিছুই বাকি নেই, হয়ে গেছে। চুপ, শেক কি শেক?
আমি খাওয়াই দিব। মজা হয়েছে? ভিডিও করতেছি। তো কি করতেছি? ছবি তুলবো। ছবি তুলবো কেন? লাইটে বয় লাগে। মজা হয়েছে? ভিডিও করো না কেন? মজা হয়েছে? ছাড়ো, দাও 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 আমার দাও। না না না, আমি আর দিয়ে খাওয়াই দিব না। মজা হয়েছে? জাল ওটা চাটা দিবে যা। মজা হয়েছে? হ্যাঁ মেলা মজা হয়েছে। নাইস, থ্যাংক ইউ। আরে সিরিয়াস পছন্দ হচ্ছে, একদম ন্যাচারাল পছন্দ। ঠিক আছে, বিরু তোমার বই খাতা ফেলাই দিয়েছে। রাহুল, এ বিউটি, রিয়া দে দাও করছে কি? তো এইটা ছিল ফাইনাল। আমার খিচুড়িতে কিন্তু একটু পানি বেঁচে নেই, বাট একটু মাখো মাখো হয়েছিল। তো দেন হচ্ছে আমি আমাজকে ফার্স্টে খাওয়া নিচ্ছিলাম, কারণ রিয়াদার রাহুল গেছিলো আমাদের দোকানে। আমাদের প্রতিদিনে যাওয়া লাগে 11:30টার দিকে রিয়াদার রাহুলের আমাদের দোকানে। তো ততক্ষণে আমি আফিকে খাওয়া নিতেছিলাম, কারণ ওর বাবা আসলে আরও বেশি খাওয়াইতে পারবো না। এমনিতে তো আহ্লাদ করতেছে, ওর বাবা আসলে আরও বেশি আহ্লাদ করবে। তো আমাজকে খাওয়ানোর পরে হচ্ছে আমাদের সাথে বসে থাকবে, তখন আমরা খাবো। তো অনেকক্ষণ না 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 করতেছে আমার ছেলে, ওর তো মানে বাহানার কোনো শেষ নেই। দেন হচ্ছে খাওয়াইতে পারছি। তো আফিকে খাওয়ানোর পরে হচ্ছে আমরা 3জন খাচ্ছিলাম। তো ফার্স্টে হচ্ছে ডিম ভাজছি আমাদের 3জনের জন্য। তো আমি হচ্ছে বেশি মরিচ খাই, রাহুল হচ্ছে কম মরিচ খায়, রিয়াদ হচ্ছে টোটালি মরিচ খায় না। রিয়াদ আর রিয়া আমাদের বাসায় এই 2জন মরিচ একদমই খাইতে চায় না ডিম ভাজার মধ্যে। তো এই তো আমাদের 3জনের প্লেট রেডি। তো আমার কাছে মনে হয় খিচুড়ির সাথে সবথেকে বেশি ভালো লাগে এই ডিম ভাজা আর হইতেছে আচারের তেল, এগুলো হলে আর কিছু লাগে না। তো রিয়াদারা হলে আবার একটু মজো নিয়ে আসছিল দোকান থেকে। তো আজকে আমি এই ভিডিওটা বানাইছি কারণ যারা নতুন রাঁধুনি আছে তারা হচ্ছে একটু হিমশিম খেয়ে যায়। তো এটা একদমই ফাস্ট হয়ে যাবে, কোনো তাড়াহুড়ো লাগে না বা কোনো কিছু লাগে না। তো আজকের মতো আল্লাহ হাফেজ।